5 जनवरी 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेख अल हदीस शेख अल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर ख़त्म बुखारी उपलक्षे अज़ीम शान इस्लाही बयान दारुल मुकर्रम मदरसा खालिशपुर खुलना। अल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बाद क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कलिमतान हबीबतान इलर रहमान ख़फ़ीफ़तान अलल लिसान सक़ीलतान फ़िल मीज़ान सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। कয়েকবার পড়ি আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে এখানে খতমে বুখারীর শেষ হাদিসের দর্সের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করেন। হাদিস শরীফের কিতাব যে আমাদের সামনে থাকে, কোরআন শরীফ আমাদের সামনে থাকে। কোরআন শরীফ সম্পর্কে বুজুর্গানে দ্বীন বলেন, যে ব্যক্তির সামনে কোরআন খোলা হয়, কোরআন শরীফ এমন এক আয়না যার মধ্যে মহান আল্লাহকে দেখা যায়। আয়নার মধ্যে মানুষ নিজের চেহারা দেখে, আর কোরআন শরীফ সেই আয়না যার মধ্যে মহান আল্লাহকে দেখা যায়। চিজ কোরআন কালাম হকশনাস রুনুমায় রব্বিনাস আমদ বানাস। কোরআন মানুষের কাছে আসছে আল্লাহ পাকের আয়না, যে আয়নাতে মানুষ আল্লাহকে দেখতে পায়। এর জন্য দরকার হলো ঈমান কামিল অন্তরে আসে। ঈমান কামিলওয়ালা অন্তর হয়, গুনাহের দাগ মুক্ত অন্তর এবং জীবন হয়। সেই মানুষ যখন কোরআনে পাক খুলে, কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহর নূর তাজাল্লি, মহান রব্বুল আলামিনের সীমাহীন সৌন্দর্য কোরআনে পাকের মধ্যে দেখার তৌফিক হয়। বাদশাহ আলমগীরের বোন ছিলেন জেবুন্নেসা। উনি ভালো কবি ছিলেন ফার্সি ভাষায়। তো ফার্সি ভাষার একটা ছন্দ, ওটার অর্ধেকটা এক কবি লিখছেন। সেটা ওই দেশের বাদশাহ আলমগীরের নিকট পাঠাইছেন, যেটা আমরা মিলাইতে পারতেছি না। সেটা হলো দুর্রে আবলক বসে কম দিদা মৌজুদ। দুর্রে আবলক বসে কম দিদা মৌজুদ। এমন মুক্তা যেটা সাদা কালো রং মিশ্রিত, এটা তো দেখতে পাই না, দেখা যায় না। এ হলো ছন্দের প্রথম অংশ। পরেরটা আর মিলানো যাচ্ছে না। বাদশাহ আলমগীরকে ওই ইরান দেশের বাদশাহ বলছিলেন যে, আপনার ওখানে কেউ থাকলে এটা মিলিয়ে দেন। আলমগীর তার বোন জেবুন্নেসাকে বললেন যে, তুমি এটা মিলিয়ে দাও। এখন তো মিলাইতে পারতেছে না, বড় কষ্ট। তো মন খারাপ হয়েছে যে এমন একটা কাজ দিছে, আমি পারি না। মেয়ে মানুষের মন নরম, একটু থেকে একটু হলে কান্না আরম্ভ করে। তো জেবুন্নেসা ওই চোখে সুরমা লাগানো ছিল, এই অবস্থাতে কান্না যখন আসছে, ওই
চোখের পানির ফোঁটা আয়নার উপরে পড়ে গেছে। হ্যাঁ, চেহারা দেখতেছিল, ওই যে সুরমা লাগাইছে, তো কান্নাও আসছে, আয়নার উপরে পড়ে গেছে ওই সুরমা মেশানো চোখের পানি। হঠাৎ করে দ্বিতীয় অংশ হয়ে গেছে, মগর আজকে বুতানে সুরমা আলুদ, মগর আজকে বুতানে সুরমা আলুদ, যে সাদা সাদা এবং হ্যাঁ সাদা কালো রং মিশ্রিত এমন মুক্তা, যে সাদা কালো, হোয়াইট কালার এবং ব্ল্যাক দুইটার মিশ্রণে যে মুক্তা, এটা তো এমনি পাওয়া যায় না। কিন্তু কোন সুন্দরী মেয়ে যদি চোখে সুরমা লাগায়, হ্যাঁ, তো সেই সুরমা যদি অশ্রুর সঙ্গে মিশ্রিত হয়, তখন সেটা ওই মুক্তা হয়, যে মুক্তা সাদা কালো রং মিশ্রিত, হোয়াইট প্লাস ব্ল্যাক। এটা ওই যে চোখের সুরমা মাখা পানি আয়নাতে পড়ছে, ঠিক ওরকম ঝিকমিক করতেছে, তাই না? তো এই কবি এই অংশ লিখে পাঠায় দিচ্ছে ইরানের বাদশার কাছে। বাদশাহ ভীষণ খুশি হয়েছেন। আল্লাহ রে, এটা তো কেউ মিলাতে পারলো না আমার দেশে, ভারতের একটা মেয়ে মিলাই দিল, আশ্চর্যের বিষয়। তো ওই বাদশাহ চিঠি পাঠিয়েছে যে যিনি এটা লিখছেন ওই কবিকে আমার দেশে পাঠান, আমি তাকে পুরস্কৃত করব। যে বুন্ডেসা তো পর্দা নিশিন মেয়ে, হ্যাঁ, সে তো যাবে না। সে বাদশার চিঠির জবাবে একটা ছন্দ লিখে পাঠাইছেন, দরসাখুন মখফি মনম চু বো গুল দর বর্গে গুল, হর কে দিদন মাইল দারদ দরসাখুন বি নদমরা। যে ফুলের পাপড়ির মধ্যে ফুলের গন্ধ যেরকম, ফুলের ঘ্রাণ যেরকম লুকায়িত থাকে, আমি আমার কথার মধ্যে লুকায়িত আছি, আমার কবিতার মধ্যে লুকায়িত আছি। যে আমাকে দেখতে চায় সেজন্য আমার কবিতার মধ্যে দেখে, সরাসরি আমাকে দেখার দরকার নেই, আমাকে দেখার সুযোগ নেই। হ্যাঁ, দরসাখুন মখফি মানাম চু বোয়ে গুল দরবার গে গুল, হর কে দিদান মাইল দারত দরসাখুন বি নদমরা। আমাকে দেখতে চাইলে আমার কবিতার ভাষার মধ্যে দেখো, আমাকে সরাসরি দেখার সুযোগ নাই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরকাল জীবনে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লাইলাতাল বদরি লা তুযারুনা ফি ওয়া লা তুযামুনা ফি রুয়াতি। যে তোমরা জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিনকে দেখবে এইভাবে যেভাবে পূর্ণিমা চাঁদকে দেখো, কোনো ধাক্কাধাক্কি ছাড়া। এইভাবে তোমরা জান্নাতের মধ্যে মহান আল্লাহকে সকলে দেখবে, ঈমানওয়ালারা। কিন্তু ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুত, মৃত্যুর আগ পর্যন্ত রব্বুল আলামিনকে পৃথিবীতে দেখা সম্ভব না। কিন্তু এই কোরআনে কারীম এইরকম কিতাব, কোরআনের আয়াত এরকম যে যে বন্ধুরা যেমন বলছিলেন, আমাকে দেখতে চাইলে আমার কবিতার মধ্যে দেখো, অনুরূপ মহান আল্লাহকে দেখতে চাইলে পৃথিবীতে আল্লাহর কোরআনের মধ্যে দেখো। লোকজন বলল, সাহাবীদের একজন গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে, বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল শুনান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি কোরআন পড়ো না? বললেন যে হ্যাঁ, কোরআন তো পড়ি। বলে, কানা খুলুকুহুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র জীবন ছিল এই কোরআন। আল্লাহ রসুলকে দেখতে চাও, কোরআনের মধ্যে দেখো।
মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি যদি রাসূলুল্লাহকে দেখো তার মানে পুরা কোরআন তুমি দেখে ফেলছো, আর যদি তুমি কোরআন দেখো, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলছো। আল্লাহ রসুল কোরআনে পাকের জীবন্ত নমুনা এবং ব্যাখ্যা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাযিল করছেন, তিনি তার জীবন আদর্শের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। এর কোরআন কি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দ্বারা সেটা দেখা যায়, বোঝা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের এক নাম হলো সুন্নাহ, যেটাকে হাদিস শরীফও বলে। হাদিস শরীফের অনেকগুলো কিতাব আছে, সবচেয়ে মশহুর 9খানা কিতাব আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে পড়ানো হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, তাওয়াবি শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ। এই 9টা কিতাব মাদ্রাসাগুলোর মধ্যে পড়ানো হয়, সব হাদিসের কিতাব। বিখ্যাত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হাদিসের কিতাব যেই ঘরে আছে পড়া হয়, ফাকান্নামা ফি বাইতিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, সেই ঘরে যেন স্বয়ং নবী কথা বলতেছেন। এজন্য হাদিস শরীফের দর্স যখন হয়, আজীব শান, যে প্রতিটি হাদিস যখন পড়া হয় যেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দর্স, আল্লাহ রসুলের মজলিস চলতেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন সেই কথাগুলো হুবহুই মজলিসের মধ্যে হাদিসের দর্সের মধ্যে উচ্চারিত হয়। যারা হাদিস শরীফ পড়ান তারা সীমাহীন ভাগ্যবান মানুষ। ফয়জুল হারামাইন কিতাবে দেখছিলাম ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যারা হাদিসের কিতাব পড়েন এবং যারা পড়ান, তা আমি নিজে আমার এই চোখে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে একটা নূরের তার হাদিস যারা পড়ান তাদের সিনা পর্যন্ত লাগে, সিনার মধ্যে আয়েশা পৌঁছে। কি আজিমুশ শান, সুবহানাল্লাহ বিহামদি। সে হাদিস শরীফ সারা বছর পড়ানো হলো, কিতাবগুলো শেষ হলো আলহামদুলিল্লাহ। তো বছর শেষে এখন খতমে বুখারী করে। আমরা আমাদের ঢাকায় আমাদের জামে হাকিমুল উম্মতে আমরা শুধু খতমে বুখারী করি না, খতমে সিয়াসিত্তা, শিরোনাম হলো খতমে সিয়াসিত্তা, আসলে হলো খতমে কুতুবে তিসা। 9 কিতাবেরই খতম হয় ওই সিয়াসিত্তার নাম দিয়া। তো বুখারী শরীফ যে কিতাব, আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব আছে, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে সহিহ কিতাব বুখারী শরীফ। সেই বুখারী শরীফের আজকে খতমের মজলিস অনেক বেশি বাবরকত। আল্লাহ তাআলা হাদিস শরীফের নূর আমাদের সকলকে দান করেন। আসাতিজা ইকরাম, তুলাবা ইকরাম, উলামা ইকরাম এবং আমাদের সমস্ত মুসলমান ভাইদেরকে নসিব করেন হাদিস শরীফের নূর। সর্বশেষে হাদিস শরীফ আজকে যে ওনারা পড়লেন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনাকারী, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টা কালেমা এমন যে আল্লাহ পাকের নিকট, দয়াময় আল্লাহ পাকের নিকট এই 2 কালেমা ভীষণ প্রিয়। হাবিবাতানে এই মাহবুবাতানে, এই কালেমা 2টা
আল্লাহর নিকট ভীষণ প্রিয়। খাফিফাতান আলাল লিসান, জবানে পড়তে সহজ। ভাই আওয়াজ করবে না তোমরা? ভাই কিসের আওয়াজ করে? সাকিলাতান ফিল মিজান, শোনা যায় ভাই পিছন থেকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ফের কি পেরেশানি? ছবি তুলবেন না, কেউ ভিডিও করবেন না, খবরদার। মানুষের ছবি হোক বা প্রাণীর ছবি, এটা বানানো হারাম এবং গুনাহে কবিরা। এটা মুসলিম শরীফের সরা মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ লিখছেন। এই হাদিসের নিচে সরা করতে গিয়ে লিখছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসাফির ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মানুষের বা যে কোনো প্রাণীর ছবি বানায় এরা সবাই জাহান্নামে যাবে। এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে ইমাম নববী রাহমাতুল্লাহ লিখছেন, ক্বালা উলামাউনা, অর্থাৎ ফুকাহাউনা, আমাদের এই উম্মতের সব ফুকাহায়ে কেরাম বলছেন, ইন্না তাসফিরা সূরাতিল হায়াওয়ান হারামুন শাদীদুত তাহরীম, যে কোনো প্রাণীর ছবি বানানো হারাম না, কঠিন হারাম। অহুয়া মিনাল কাবায়ের, এবং এটা গুনাহে কবিরা। এই কথাটাই হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে এই ইবারতটা উল্লেখ করে লিখছেন যে ফুকাহায়ে কেরামের এই ব্যাপারে ইজমা, এই উম্মতের সকল ফুকাহা এই ব্যাপারে একমত যে কোন ছবি বানানো, প্রাণীর ছবি, এটা হারাম এবং গুনাহে কবিরা। হাদিস শরীফে আসছে যে আল্লাহ পাকের লানত হয় ওই লোকের উপরে যে প্রাণীর ছবি বানায়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন কঠিন আযাব হবে যারা ছবি বানায়, মানুষের ছবি, প্রাণীর ছবি বানায়। কতগুলো হাদিস আছে এই ব্যাপারে। হ্যাঁ, এক হাদিস শরীফ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আশাদ্দান নাস আযাবান মান কাতালা নাবিয়্যান আও কাতালাহু নাবিয়্যুন ওয়া ইমামুন জাইর ওয়াল মুসাফিরুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কয়েকজন মানুষের কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন আযাব হবে। এক নম্বর, যে কোন নবীকে হত্যা করলো। দুই নম্বর, যে কোন নবীর হাতে নিহত হলো। তিন নম্বর, যে ওই সকল রাষ্ট্রশাসক যারা জালেম। চার নম্বর, যারা যে কোনো প্রাণীর ছবি বানায়। তো প্রথম তিনজনের ব্যাপারে তো কারো কোনো কথা নেই। হ্যাঁ, চতুর্থ নম্বরে হলো ছবিওয়ালা, সেটার ব্যাপারে কথা কোত্থেকে আসলো? ডিজিটাল ছবি, কম্পিউটার ছবি, হ্যাঁ, ভিডিও ক্যামেরা, সবগুলোই তো ছবি। আরবিতে ভিডিও ক্যামেরার ছবি আর মোবাইলের ছবি, এটাকে সুরত বলে, সুরা। প্রিন্ট করলে যেটাকে সুরা বলে, সুরত। আর যেটা মোবাইলে থাকে, কম্পিউটারে থেকে সে ভিডিও করে, সেটাকেও সুরত বলে। আর কুল্লু মুসাফির ফিন্নার, যে সুরত বানায় সে জাহান্নামে যাবে। সুরত মানে তো প্রাণীর ছবি। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তার নিকটে এক লোক আসছেন এবং বললেন যে আমি এই ছবি বানাই, ছবির ব্যবসা করি, এর দ্বারা আমার অর্থ উপার্জন হয়, আপনি মসলা বলেন ঠিক আছে কিনা। তিনি বললেন যে আমি কি সেই কথা বলবো যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি? হ্যাঁ, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মুসাফির ফিন্নার। এটার কাছে আসেন, এই যে এটার সঙ্গে লাগবেন, কুল্লু মুসাফির ফিন্নার। আমি স্বয়ং শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা প্রাণীর ছবি বানাবে এরা সবাই জাহান্নামে যাবে। হ্যাঁ, কথায় কথায় মানুষ বলে এটা বুখারী শরীফের হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস। এখন যেটা বললাম তো এটা মুসলিম শরীফের হাদিস। আর বুখারী শরীফের হাদিস, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাফিরুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন আযাব হবে যারা প্রাণীর ছবি বানায় তাদের উপরে। আরেক হাদিস শরীফ বুখারী শরীফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা প্রাণীর ছবি বানাবে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন আমি যেরকম সৃষ্টি করছিলাম তুমিও আরেকটা এরকম সৃষ্টি করছো, এটার মধ্যে রূহ দাও। কেউ রূহ দিতে পারবে না, রূহ দিতে যতক্ষণ পর্যন্ত পারবে না ততক্ষণ তার উপর আযাব চলতে থাকবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। হ্যাঁ, আহিউ মা খালাকতুম, তোমরা বানাইছো তো ছবি দাও, রূহ দাও এটার মধ্যে। কি কঠিন কথা। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন আমার রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যে বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করেন তোমরা বিরত থাকো। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, সেটা শুনবে কি ইহুদি খ্রিস্টান শুনবে না মুসলমান? এখন ওলামারাই শুনে না। পীর হয়েছে ওলামা, মাশায়েখ বয়ান করে, সেখানে ভিডিও ক্যামেরা। কি যে সর্বনাশটা করতেছে এরা। হ্যাঁ, আলেম এবং আউলিয়া ইকরাম তারা তো নায়েবে রসুল। নায়েবে রসুলের কাজ হলো রসুলের আমল আখলাক পেশ করা। আপনি বললাম যে এখানে বসেন না, আপনি তো এই পর্যন্ত আসছেন, লাগবে তো এটা মাথার মধ্যে। হ্যাঁ, এতটা এই পর্যন্ত আসেন উপর হইতে হইতে ধ্রামসে লাগলে তো আপনিও বিপদে পড়বেন, আমাকেও বিপদে ফেলবেন। পিছনে সরে বসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা কালেমা আল্লাহ তাআলার নিকট বড় প্রিয়, মানে এই দুই কালেমা যে ব্যক্তি পড়বে আল্লাহ পাকের নিকট অনেক বেশি প্রিয় পাত্র হবে। এই খাফিফাতান আলাল লিসান, এই দুই কালেমা পড়তে সহজ, সাকিলাতান ফিল মিজান, কিন্তু কিয়ামতের দিন যখন মানুষের আমল ওজন হবে দুইটা কালেমা অনেক ভারী হবে, অনেক ভারী হবে। সেই দুই কালেমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই এক কালেমা। সুবহানাল্লাহিল আযীম আরেকটা কালেমা। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার মহান উস্তাদ শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রাহমাহুল্লাহ, তিনি আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জাফর আহমদ উসমানী রহমাহুল্লাহর নিকট বুখারী শরীফ পড়ছেন। তিনি এই আমলটা করতেন, এই কালেমা পড়তেন, পড়তে থাকতেন। আমি আমার ছাত্র জীবনে, তখন আমি কাফিয়া পড়ি বরিশাল মাহমুদিয়া, দেখলাম যে হুজুর বারান্দার মধ্যে ধীরে ধীরে একটু হাঁটেন আর কি জানি গুনগুন গুনগুন করতেছেন। আমি ইচ্ছা করে পাশ দিয়ে আস্তে আস্তে যাইতে থাকছিলাম, কি গুনগুনাইতেছেন শোনার জন্য। দেখলাম যে হুজুর পড়তেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, কত দামি কালেমা, কত ভারী কালেমা। তো এই হাদিসের মধ্যে যে শব্দ যে সাকিলাতান ফিল মিজান, দুইটা কালেমা ভারী হবে মিজান পাল্লায় ওজনের সময়, বোঝা গেল এই দুইটা কালেমা মানুষের যে কথা, হ্যাঁ, সেটার ওজন হবে। কালেমা তো জবানে পড়ে মানুষ, সেটার ওজন হবে। তো মানুষের যা কর্ম এবং মানুষের কথা কাল কিয়ামতে সেটারও ওজন হবে। যেটা ভালো সেটা কাজের জিনিস হবে, যেটা মন্দ বিপদের কারণ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে যে শিরোনাম কায়েম করছেন ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা,
কোরআন শরীফের আয়াত দিয়া আল্লাহ পাক বলেন যে কিয়ামতের দিন আমি ইনসাফের সাথে পাল্লা কায়েম করব, মিজান কায়েম করব। মিজান মানে পরিমাপ যন্ত্র, যেটা দিয়ে পরিমাপ করা হবে। মিজান কি? এক রিওয়ায়াত আসছে যে লাহু লিসানুন ওয়া কিফাতান, একটা দাড়ি হবে, দুইটা পাল্লা হবে। হ্যাঁ, এক একটা পাল্লা এত বড় যে 7 আসমান জমিন ওর ভিতরে ঢুকাইলে পুরোটা ওর ভিতরে ঢুকে যাবে। কত বড় হবে এই পাল্লা। তো একটাই মিজান হবে কাল কিয়ামতে, সকলের আমল একটা দিয়ে মাপবে। যিনি ওজন করবেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ওজন করবেন। হ্যাঁ, তো সব আমলের ওজন হবে, ভালো আমলগুলোরও ওজন হবে, মন্দ যেগুলো গুনাহ সেগুলোরও ওজন হবে। ওয়ান আমাল বনি আদম ওয়া কওলাহুম ওয়া ফি রিওয়ায়া ওয়া ফি নুসখাতিন আকওয়ালাহুম তুজান, কথা এবং কাজ সবটার ওজন হবে। ওজন হলে কি হবে? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم توزع الموازين يوم القيامة فتوزن الحسنات والسيئات, কিয়ামতের দিন মিজান কায়েম হবে, মানুষের নেক কাজগুলোর ওজন হবে, গুনাহগুলোর ওজন হবে। ফামান রাজাত হাসানাতু আলা সাইয়্যাতি মিসকাল হাব্বা দাখালাল জান্নাহ। ওজন করতে সময়, ভাই তোমরা কথা বলো, এরকম করো, ঘের বসছো কেন তোমরা? হ্যাঁ, এখানে বসে বসে ডিস্টার্ব করতেছো, হাদিসের তাকরীর হচ্ছে এই কথার মধ্যে, এখানে কেন বসছো তোমরা? কোনো ঝামেলা থাকলে পিছনে গিয়ে কথা বলো, ঠান্ডা হলে এখানে শান্তভাবে বসে থাকো। বা আপনি বারবার কথা বলেন কেন? কি মানুষেরা, কি ছবি তুলবা নাকি? কিসের আলাপ করতেছো? কথা বল না, কিসের আলাপ করো বলো? কি জরুরি বিষয় হলো এখানে যে কথা বলতে হবে? কোন শব্দ করবা না, এদিকে মোতাবজ্জ। ছবি তুললে কেউ একদম সোজা আমি পিটাবো, মাইট দিব শক্তভাবে। আমাকে এখনো বুঝো নাই তো? যারা ছবি তুলে মজলিসের মধ্যে খাড়া করে আমি কান ধরে উঠবস করাই। হ্যাঁ, তুই কাম করি, একটা হলো কান ধরে উঠবস করাই, আর একটা হলো ডাকায় না আচ্ছা রকম পিটান দিই। আচ্ছা মানে কয়েকটা লাগাই দিই, মজমাতে 2-4টা লাগাইলে তো ওর খবর হয়ে যায়। হ্যাঁ, পরে ওরা সব জায়গায় দেখছি যে বলে যে মাফ করে দেন, আর করবো না এরকম। হ্যাঁ, তোমরা ঝামেলা করলে তোমাদের রেহাই থোড়াই দিব আমি? আল্লাহ হেফাজত করেন আমাদের সকলকে। হ্যাঁ, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান রাজাত হাসানাতু আলা সাইয়্যাতি মিসকাল হাব্বা দাখালাল জান্নাহ ওয়া মান রাজাত সাইয়্যাতু আলা হাসানাতি মিসকাল হাব্বা দাখালান নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেক কাজগুলোর ওজন হবে, গুনাহেরও ওজন হবে। যদি ওজন করতে গিয়া নেক কাজ একটুখানি বেশি হয় পরিমাণে, নেকির পাল্লা একটু ভারী হয়, সে জান্নাতে চলে যাবে, গুনাহ সব মাফ হয়ে যাবে। কি মেহেরবান রব্বুল আলামিন। হ্যাঁ, মানে কয়েক হাজার কোটি পাপ, সে সঙ্গে কয়েক হাজার কোটি নেকিও আছে। ওজন করা হলো, দেখা গেল যে নেকির পাল্লা একটু ঝুঁকছে, সামান্য একটুখানি, চলো যাও জান্নাতে যাও। আর যদি এরকম হলো যে গুনাহের পাল্লা একটু ঝুঁকছে, মানে গুনাহ একটু বেশি নেকির চেয়ে, যাও জাহান্নামে যাও। আল্লাহ আপনি আমাদের বাঁচান, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। কি কিয়ামতের দিনের অবস্থা হবে। এজন্য আমার ভাই, যত বেশি পারা যায় নেক কাজ করব, আল্লাহ তৌফিক দেন। কত যে আমল, সহজ সহজ কিন্তু অনেক ভারী ভারী আমল। যেমন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। ঈমানওয়ালা যখন আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ নেকি মিজান পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন এই কথা যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সেটা 7 আসমান এবং আসমানের মধ্যে যা আছে আর 7 তবক জমিন এই সবটার চেয়ে ভারী একবার লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলমান যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো 7 আসমান জমিন ভরে যায় এর নেকির দ্বারা। তো কিছু তো আমল করি। হ্যাঁ, কোরআনের তেলাওয়াত সবচেয়ে বড় জিকির, তারপরে সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই সকল জিকির করি আমরা। ইমাম বুখারী পুরাই 30 পারা কিতাবের মধ্যে কত হাদিস আনছেন। প্রথম হাদিস নিয়ত সম্পর্কে, নিয়ত ঠিক করো যে যে কাজ করতেছো আল্লাহর সন্তুষ্টির জন্য। শেষ হাদিস হলো জিকিরওয়ালা। একদিকে শিরোনাম আনছেন এই যে কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের আমলের ওজন করবেন, কিন্তু সে হাদিস দলিল আনতে গিয়ে আনছেন জিকিরের হাদিস, জিকিরওয়ালা হাদিস। এইদিকে ইঙ্গিত করার জন্য যে ভাই কাল কিয়ামতে আমলের নেকির পাল্লা ভারী হবে জিকিরের দ্বারা। তোমার জিকির বেশি থাকলে নেকির পাল্লা ভারী হবে। হ্যাঁ, জিকির আশ্চর্য জিনিস, অল্প কথা ভীষণ ভারী। এই যে 2টা কালেমা এত ভারী যে কিয়ামত মিজান পাল্লা দিলে অনেক ভারী হবে। কেন? যে সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি এটা সিফতে তানজিহ, সিফতে তানজিহ মানে আল্লাহ তাআলা একদম পবিত্র, আল্লাহ পাক সম্পূর্ণ পবিত্র। কিসের থেকে পবিত্র? যত দোষ, যত ত্রুটি, হ্যাঁ, যত খারাপ জিনিস সবটা থেকে আল্লাহ পবিত্র। তাহলে কয়টা খারাপ জিনিস হলো? সারা পৃথিবীতে খারাপ জিনিস কি 1টা 2টা 3টা 10টা 10,000 10 কোটি? কোনো হিসাব কিতাব নাই। হ্যাঁ, তো সুবহানা মানে রব্বুল আলামিন সব রকমের ত্রুটি খারাপি থেকে সম্পূর্ণ পবিত্র। এই সুবহানাল্লাহ এটা কোটি কোটি সমুদ্রের চেয়ে বড় এর মধ্যে আছে। কোটি কোটি সমুদ্রের চেয়ে বড় সমুদ্র সুবহানাল্লাহর মধ্যে মজুদ। কথা বুঝতেছেন? আর বিহামদি, হামদ মানে আসসানাউল জামিল আলাল জামিল আলা ওয়াজি তাজিম ওয়া তাবজিল, মহান সুন্দর আল্লাহ তাআলার সৌন্দর্যের বর্ণনা করা শ্রদ্ধা ভক্তি সহকারে। হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি সহকারে। তো মহান আল্লাহর গুণাবলী সৌন্দর্য বর্ণনা করা, গুণাবলীর বর্ণনা দেওয়া। হামদিহির মধ্যে, হামদের মধ্যে আল্লাহ পাকের সমস্ত গুণাবলীর বর্ণনা মজুদ। যে আল্লাহ পাকের যত গুণাবলী, সুন্দর গুণাবলী, উত্তম গুণাবলী, পূর্ণতার গুণাবলী সব আল্লাহ তাআলার মধ্যে আছে। তো সুবহানাল্লাহ আর বিহামদি এর মধ্যে আল্লাহ পাকের সমস্ত গুণাবলীর বর্ণনা হয়ে গেছে, বয়ান হয়ে গেছে। যত রকমের গুণাবলী আল্লাহ তাআলার আছে সব ওর মধ্যে আছে। সেটাও কোটি কোটি সমুদ্রের চেয়ে অনেক বড় হামদিহির মধ্যে। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে সমস্ত পৃথিবীর গাছপালা যদি কলম হয় আর 7 সাগর কালি হয়, হ্যাঁ, এরপরে আরো এরকম 7 সাগর আরো বাড়ে, তারপরও সবটা কালি হলো, ওইটা দিয়া আল্লাহ পাকের যে প্রশংসা বিন্দু মাত্র লেখা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। সেই যে রব্বুল আলামিনের যত গুণাবলী সবটাই মজুদ আছে সুবহানাল্লাহ ও বিহামদির মধ্যে। কথা বুঝতেছেন ভাই না? আল্লাহু আকবার। হ্যাঁ,
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়ে গেছেন? মুসলমানরা পেরেশান, মুসলমান বলে যে আমরা গরিব, আমরা খাইতে পাই না, ঘর বাড়ি নাই। এ সকল মুসলমান দিন বুঝে নাই, ইসলাম বুঝে নাই, ইমানের দাম বুঝে নাই। হ্যাঁ, সারা পৃথিবীর সব রাজা বাদশার চেয়ে একদম গুনাহগার, কমজোর, দুর্বল, সবচেয়ে নিম্নমানের ইমানওয়ালা সারা পৃথিবীর রাজা বাদশার চেয়ে এই ইমানওয়ালার মর্তবা, মর্যাদা বেশি। কারণ বুকে তার ইমান আছে। এটা সমস্ত বাদশাহের চেয়ে দামি জিনিস, সমস্ত সিংহাসনের চেয়ে দামি জিনিস, সমস্ত বাদশার চেয়ে দামি জিনিস এই বুকের ইমান। প্রত্যেক মুসলমান অনেক বড় ধনী ইমানের ধনে। কথা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা? খুব খেয়াল করবেন এগুলো। হ্যাঁ, মুসলমান গুনাহের কারণে কিছুদিনের জন্য যদি জাহান্নামে যায়, তো মানুষ যেরকম জেলখানা যায় না, চোরও যায়, ডাকাতও যায়, গুন্ডা পান্ডারাও যায়, ডিসি সাহেবও যায়, হ্যাঁ, এবং এমপিও যায়, মন্ত্রীও যায়, তাই না? তো এমনি সাধারণ কয়েদি সাধারণ জায়গাতে থাকে। আর যারা ডিসি, ভিসি, এমপি, মিনিস্টার, তারা যদি জেলে যায়ও ভিআইপি। ওরা কি ভিআইপি? ওদের খানা দানা ভিআইপি, খানা দানা, থাকার জায়গা ভিআইপি, থাকার জায়গা, চিকিৎসা ভিআইপি, চিকিৎসার ব্যবস্থা, সবকিছু। গুনাহগার মুসলমানরা কয়েকদিনের জন্য যে জাহান্নামে যদি যায়, নিঃসন্দেহে তারা এই ভিআইপি থাকবে, নিঃসন্দেহে তারা ভিআইপি থাকবে। হ্যাঁ, কাফের, মুশরিক, আবু লাহাব, আবু জাহাল, নমরুদদের যেরকম জাহান্নামে শাস্তি হবে, এইরকম শাস্তি কোনো মুসলমানের হবে না, চাই সে যত কঠিন গুনাহগার হোক না কেন। এইসব কথাবার্তা যা আমার কাছে শুনতেছেন, কম জায়গায় শুনতে পাবেন। হুজুররা ডরে ভয় এগুলি বলতে বলেন না। গুনাহগারকে আবার ভিআইপি বলবো কিসের জন্য? অথচ কোরআন হাদিসের আলোকে এরা তো নিঃসন্দেহে ভিআইপি। কথা বুঝতেছেন? হ্যাঁ। কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা মুসলমান গুনাহগার জাহান্নামে যাবে, আমাতাহুমুল্লাহ ইমাতাতান, আল্লাহ পাক তাদের অনুভূতি শূন্য করে দিবেন। কোনো আযাব তারা টের পাবে না। আযাব যে হইতেছে কোনো কিছু খোঁজ খবর, ওই যে অপারেশনের আগে এনেস্থেসিয়া ইনজেকশন দেয় না, পরে যে পেট কাটে, পুরা কাটে মিটে সব হার্ট অপারেশন করে, টের পায় ওই লোক, সে কিছু জানেও না, কি হলো না হলো কিছু বলতে পারে না। জাহান্নামের মধ্যে একটা ফর্মালিটি, নিয়মের অধীনে গুনাহগার মুসলমান কয়েকদিন থাকবে, আযাব উযাব কিছু টের পাবে না। আমাতাহুমুল্লাহ ইমাতাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুনাহগার মুসলমানদেরকে জাহান্নামের মধ্যে রব্বুল আলামিন এক ধরনের মৃত্যু দিয়ে দিবেন। মুহাদ্দিসিনের ব্যাখ্যায় লিখছেন, মৃত্যু দেওয়ার মানে যে লা ইহসাস লাহুম ওয়ালা ইদরাক, তাদের কোনো অনুভূতি থাকবে না। তাহলে এই যে আবু লাহাবদের, নমরুদ, ফেরাউনদের আযাব হবে, তাদের কি অনুভূতি থাকবে কি থাকবে না? এত কষ্ট হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না, এক কঠিন আযাব। কিন্তু গুনাহগার মুসলমানের এইরকম তো হবে না। বোঝা গেল এরা জেলে গেল ভিআইপি কয়েদি, ভিআইপি আসামি। ডিসি সাহেব, কোন এমপি সাহেব, কোন মিনিস্টার কি বলছিল আমার জেলে যেতে মন চায় কারণ আমি ভিআইপি থাকবো? এরকম কেউ কোনোদিন চাইছে? আমরা মুসলমানরা কেন এরকম গুনাহ করব? বলে জাহান্নামে গিয়ে ভিআইপি হওয়া লাগবে। দরকার নেই আমাদের ভিআইপি হওয়ার, আমাদের রাস্তা ক্লিয়ার, পরিষ্কার বলে আমি। হ্যাঁ, একটা হলো ফেরেশ জিন্দেগি বানাই, ফেরেশ ভাবে জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আরেকটা হলো গুনাহ যাই হয়েছে, চাই 10টা অথবা 10,000 কোটি, আল্লাহর কাছে তওবা করি, আমি শর্মিন্দা, আমি ওই পথে আর হাঁটবো না, আমি লজ্জিত আর করব না, এরকম আল্লাহ আমাকে মাফ করে দেন। এইটুকু করলে সব মাফ, সব মাফ। তাহলে কি হলো? ফ্রেশ জিন্দেগিওয়ালা
যার নাম মুত্তাকি, সে জান্নাতি। আর যে হাজারো লাখো কোটি গুনাহ করছিল, এখন লজ্জিত হয়ে সে অনুতপ্ত হয়ে তওবা করছে, সেও জান্নাতি। তাহলে তো আমার জেলখানার বিএপি হওয়া লাগবে না ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে ভাইরা? আল্লাহ আপনি আমাদের কবুল করেন। হ্যাঁ, মুত্তাকিন বানান, তাওয়াবিন বানান। একদল লোক ছিল মুতাজিলা, ওরা বলতো যে কাল কিয়ামতে মানুষের কোনো আমলের ওজন হবে না। তো কেন এটা বলে তারা? আহলুস সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ যারা হক উলামায়ে দ্বীন, আইম্মায়ে দ্বীন, তাদের কথা হলো কোরআন সুন্নাহর আলোকে আমাদের আকীদা, আমাদের সব কর্ম এবং কথার ওজন হবে। মুতাজিলারা অস্বীকার করছে বুদ্ধির আলোকে, বিবেকের আলোকে, যে ভাই ওজন করতে হলে একটা শরীর লাগে, কমাস কম একটু তুলাই হোক, এক টুকরা তুলাই হোক, 2 আঙ্গুল দিয়ে ধরতে পারি, এটার একটা ওজন করা যায়। শরীর নাই, এটার ওজন করা যায় না। শরীর না হলে ওজন করা যায় না। তাহলে সে আমলের ওজন কেমনে হবে? নামাজের ওজন, সেজদার ওজন কেমনে করবে? লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কেমনে করবে? আরেকটা হচ্ছে গুনাহের ওজন কেমনে করবে? মিথ্যা কথা বলছে, এটার ওজন করে কেমনে? গালি দিছে, এটার ওজন করবে কেমনে? তো মুতাজিলা বলে মানুষের কোনো আমলের, কোনো কর্মের, কোনো কথার ওজন হবে না। তাহলে কোরআন হাদিসে যে ওজনের কথা আসছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহ পাক বলছেন যাদের নেক আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, জান্নাতের মধ্যে সে চির সুখী জীবনের অধিকারী হবে। হ্যাঁ, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মু হাবিয়া, আর যার নেক আমলের পাল্লা হালকা হবে, মানে গুনাহের পাল্লা ভারী হবে, জাহান্নামী হবে সে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মুতাজিলা বলে এগুলো সব মাজাজি অর্থ, মানে ওদের হিসাব হবে এবং তাদের যা পাওনা সেটা আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন, এই অর্থ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেন নিঃসন্দেহে আমলের ওজন হবে, কারণ কোরআনের আয়াত এটা বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুতাজিলার বিরুদ্ধে এই আয়াত পেশ করতেন। আল্লাহ পাক বলছেন কোরআনে, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের সাথে মিজান কায়েম করব। মিজান কায়েম করবেন, পাল্লা কায়েম করবেন। নাজাউ, মিজান কায়েম করব কিয়ামতের দিন। তো কেন করবেন মিজান, পাল্লা কায়েম করা মানে আমলের ওজন করার জন্য। তো এখানে আমল বলতে ওয়ান্না আমাল বনি আদম ও আকওয়ালহুম, মানুষের কাজ এবং কথা দুটারই ওজন হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এই আয়াত পেশ করতেন। কথা বুঝে আসছে? আর ইমাম বুখারী তো এই হাদিস শরীফ পেশ করছেন, যে সাকিলাতানি ফিল মিজান, এই দুইটা কালেমা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম, মিজান পাল্লা এটা ভারী হবে। বোঝা গেল এটার ওজন মিজান পাল্লায় দিবে এবং এটার ওজন হবে বড় ভারী। এটার ওজন হবে এটা প্রমাণিত হলো, একটু আগে জাবির রাদিয়াল্লাহু আনহুর হাদিসে শুনাইছি। এজন্য এটা চূড়ান্ত স্পষ্ট যে আমলের ওজন হবে। এখন ওজন করতে যে শরীর লাগবে সেটার কি হবে? ওলামা আহলুস সুন্নাতের উলামায়ে কেরাম বলেন যে আসলে ওজন হবে আমল নামার, সহিফায়ে আমালের ওজন হবে। আমল নামা এটা তো শরীর, ওটার মধ্যে রেকর্ড করা হয়েছে, ওটার ওজন হবে। আরেক দল উলামায়ে কেরাম বলছেন যে ইন্নাল আমালা তুজাসসাদু বা তাতাজাসসাদু, মানুষের কাজগুলো, কথাগুলো, এটার একটা শরীর দেওয়া হবে। যদি নেক কাজ হয় তো আরসামে হাসানা, সুন্দর শরীর দেওয়া হবে। গুনার কাজ হয় একটা বিশ্রী শরীর দেওয়া হবে, ওইটার ওজন হবে। তাহলে তো হয়ে গেল। কিন্তু কোরআন সুন্নাহর জাহিরি যে বর্ণনা, সেই আলোকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ উলামা এবং মুহাক্কিকিনের আকীদা হলো, কথা হলো,
যে না, শরীর টরীর দেওয়ার দরকার নেই, হুবহু আমাদের আমলগুলোরই ওজন হবে। প্রশ্ন হলো শরীর নাই তো ওজন করবে কেমনে? এটা পুরান যুগে এটা বোঝা কষ্টকর ছিল, যদিও বর্তমান যুগে সহজ। সেটা কি? যে তাপ, এটার তো কোনো শরীর নেই, কিন্তু এখন তো তাপমাত্রা কত এটার পরিমাপ হচ্ছে তো। হ্যাঁ, পরিমাপ করে বলতেছে তাপমাত্রা 16, 18, 20, 30, 32, 40, 42 তাপমাত্রা। এর তো তাপের তো কোনো শরীর নেই, এটা তো ওজন হচ্ছে। শীতের কোনো শরীর নাই, এটার তো ওজন হচ্ছে। হ্যাঁ, তো মানুষ যখন শরীরবিহীন জিনিসের ওজন করতে সক্ষম হলো, মহান আল্লাহ কেন পারবেন না? নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সব কর্মের সব কথার ওজন করবেন। এটাই চূড়ান্ত বিষয়, এটাই আমাদের চূড়ান্ত আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্দিষ্ট আকীদা। বাকি যারা ঈমানওয়ালা, সেই সঙ্গে সারা জীবনে সব নেক কাজ, তো তাদের কোনো হিসাব কিতাব নাই, কোনো ওজন নাই, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। হ্যাঁ, আর যাদের এরকম যে নেক আর বদ মিলানো, এদের তার ওজন হবে। নেকের পাল্লা ভারী হলে জান্নাত, গুনাহের পাল্লা ভারী হলে জাহান্নাম। এই, আর যদি বরাবর হয় তাহলে কি হবে? নেক, গুনাহ এবং নেক দুইটাকে দুই পাল্লা দিয়ে ওজন করে দেখা গেল যে সমান হয়ে বসে আছে। এমন উপায় কি? তো এরা আরাফে থাকবে, আরাফে। ওয়ালাল আরাফ রিজালুন, না, আরাফ হলো যে জান্নাতের বাইরে একটা জায়গা, কিন্তু জাহান্নাম না। ওখানে কোনো শাস্তি নাই, কিন্তু জান্নাতে ঢুকতে পারতেছে না, ওখানে থাকতে হবে কিছুদিন। যে নেকির পাল্লা ভারী করো নাই কেন, আমি এখানে বসে থাকো। এদেরকে জান্নাতে যাইতে দেওয়া হবে না। মানে ওয়েটিং এ থাকবে, ওয়েটিং রুম। ওই এরোপ্লেনে উঠবার আগে একটা রুমে বসায় রাখে না, ওয়েটিং এ থাকে তারা, এদেরকেও ওয়েটিং এ রাখা হবে। অন্যান্য জান্নাতীরা ঢুকে গেছে, এরা যেতে পারলো না। পরে একটা সময় আসবে যে জান্নাতের গেট খুলে দেওয়া হবে, জান্নাতে চলে যাবে। এই, তা আমাদের মধ্যে কেউ আছে যে ওয়েটিং এ থাকতে চায়? কেউ ওয়েটিং এও থাকতে রাজি না, জাহান্নামে যাইতে তো রাজি না। তাহলে আমাদের উপায় কি? কিন্তু সকলের ভয়, যা করছি জান্নাতে যাওয়া যাবে না, এটাও ভুল ধারণা। যাওয়া যাবে না কি জন্য? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, তোমরা আদমের সন্তানেরা সবার অসংখ্য দোষ ত্রুটি গুনাহ খাতা আছে। আল্লাহর রসুল যখন এই কথা বলে গেছেন, তা আমরা একদম ফ্রেশ করতে থাকি। আমাদের তো প্রত্যেকেরই অসংখ্য দোষ ত্রুটি আছে, কিন্তু তিনি রাস্তা বাতলে দিয়ে গেছেন, প্রতিকার বলে দিয়ে গেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তাকে বেগুনাহ বানায় দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা কাবীরাতা মাল ইস্তিগফার, লা কাবীরাতা মাল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মাল ইসরার। যে কবিরা গুনাহ যদি হয়, যত কবিরা গুনাহ, ইস্তেগফার করলা, তওবা করলা, কোনো কবিরা থাকবে না, সব শেষ। আর সগীরা গুনাহ যদি হয়, কিন্তু বান্দা বেপরোয়া হয় আর তওবা না করে, সেই সগীরা গুনাহ কবিরা গুনাহ হয়ে যাবে। হ্যাঁ, তওবা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা বারবার তওবা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার গুনাহ হয় সূর্য ডুবার আগে আল্লাহ তাআলা হাত বাড়ান, এই আমার থেকে ক্ষমা নিয়ে নাও, মাপ চাও। আল্লাহ নিজে হাত বাড়ায় দেন, আমি ক্ষমা দেব, তোমরা ক্ষমা চাও আমার কাছে। যারা ক্ষমা চাইলো, আল্লাহ তাআলা তাদের মাফ করে দেন। আবার সূর্য উদয়ের আগে আল্লাহ পাক হাত বাড়ান, ইন্নাল্লাহু ইয়াবসুতুহু ইয়াদাহু, আল্লাহ পাক নিজের হাত প্রসারিত করেন, হাত বাড়ান। রাত্রের গুনাহগাররা আমার কাছে এখনই মাপ চায়া নিজেকে পরিষ্কার করে নাও। যারা মাপ চাইলো, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। হ্যাঁ, এজন্য আমরা গুনাহ হয়ে গেল বেপরোয়া হয়ে বসে না থাকি, জলদি তওবা করি, মাফ চাই। আল্লাহ আমাদেরকে তাকওয়া দেন, আর গুনাহ হলে তওবার তৌফিক দেন।
কথা বুঝে আসছে ভাইরা? কথা পরিষ্কার হয়ে গেল? হ্যাঁ, নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। তো এখানে যে আয়াত শরীফ সেখানে আছে কি নাযাল মাওয়াজিন আল কিসতা, মাওয়াজিন এটা কি ওয়াহিদ না জমা? জমা না? মিজানের বহু বচন মাওয়াজিন। তো আল্লাহ পাক বললেন যে আমি মিজান সমূহ কায়েম করব। তার মানে তো মিজান তো একটা না, অনেকগুলি হবে মনে হয়। হ্যাঁ, যে এক আমল, নামাজের একটা মিজান, রোজার একটা মিজান, এক এক আমলের এক একটা মিজান, নাকি এক এক মানুষের জন্য এক একটা মিজান? বাহ্যিকভাবে সেরকম মনে হয়, কিন্তু আসলে তা নয়। বরং মিজান পাল্লা একটাই হবে, যার দ্বারা সকলের আমলের ওজন করা হবে। তো এখানে আল্লাহ পাক মাওয়াজিন বললেন কেন? এই একটাই হাজার হাজার মিজানের মতো, এত বিশাল হবে এটা। ওই হাদাদের যে আছে না, সেই টাইপের আজিবুল বতন। হ্যাঁ, তো একটা মিজানই বিশাল হবে। একটু আগে বলছিলাম যে মিজান পাল্লা এরকম যে ওর দুইটা পাল্লা না, এক পাল্লার মধ্যে 7 আসমান জমিন ঢুকে যাবে। তাহলে কত বড়! সেই হিসাবে ওই বহু বচন শব্দের দ্বারা উল্লেখ করা হয়েছে যে একজনের খাওয়াইছে, নতুন খাইছে, সে এমন খাওয়া খাইছে, তো বাসার থেকে জিজ্ঞেস করলো খাইলো কয়জনে? 20-30 জনে খাইছে। আপনি না বললেন মেহমান একজন? বলে এটা একজন না, ও 30 জন। বল তার মানে কি? আমিও তো বেড়ার ফাঁক দিয়ে দেখছিলাম, পর্দার ফাঁক দিয়ে যে ওটা মানুষেরটা খাইতেছে। দেখো যা দিছে এগুলি ফেরত গেছে। ফেরত তো যায়নি। তো একজনে খাইলে এতগুলি কেমনে খায়? ও একটা না, ওটা 30টা। কথা বুঝেন নাই? অনুরূপ ভাবে এই মিজান যখন এত বড় যে 7 আসমান জমিনে ওর মধ্যে ঢুকে যায় এক পাল্লার মধ্যে, তাহলে এটা একটা গো, এটা হাজার হাজার লাখ লাখ। এই হিসাবে আল্লাহ পাক এটাকে, এর যে বিশালত্ব সেটাকে বর্ণনা করার দিকে ইঙ্গিত করার জন্য বহু বচন শব্দে আল্লাহ পাক বলছেন এখানে। যেমন কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে কাযযাবা কওমু নূহিল মুরসালিন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করছে। ওখানে রসুল ছিলেন খালি নূহ আলাইহিস সালাম, একজনকে অস্বীকার করছে। কিন্তু মুরসালিন রাসূলদেরকে, এটা কেন বলেন আল্লাহ তাআলা? যে নূহ আলাইহিস সালাম এত বড়, এক নবীকে অস্বীকার করা মানে হাজার হাজার নবীকে অস্বীকার করা। কথা ক্লিয়ার? আরেক বিষয় হলো আল মাওয়াজিন মৌসুফ, আল কিসত সিফত। মৌসুফ সিফতে ওয়াহিদ তাসনিয়া জমা হিসাবে তাতাবুক হওয়া চাই, সেটা তো নাই। কিসত ওয়াহিদ আর মাওয়াজিন জমা, তো তাতাবুক কেমনে হবে? এখানে কিসত মাজদার, মাজদার তো লা ইউসান্না ওয়ালা ইজমা, মাজদারের মধ্যে তাসনিয়া জমা হয় না। এজন্য মিজানুনের সিফত যেমন কিসত, মিজানানের সিফতও কিসত, আর মাওয়াজিনের সিফতও কিসত। বাকি কিসত এখানে বাবে এফালের মাজদার, কিসত বাবে এফালের মাজদার। তো আল মাওয়াজিনুল কিসত মানে আল মাওয়াজিন আল মুকসিতা আইল আদিলা। হ্যাঁ, বাস ক্লিয়ার। বাকি কিসত এটা বাবে এফালের মাজদার হয় কেমনে? ইমাম বুখারী বলেন ওয়া ইউকালু আল কিসতু মাসদারুল মুকসিত। মুকসিত ইসমে ফাইল বাবে এফালের, তার মাজদার কিসত হয় কিভাবে? যেমন দেখো যে তাকদিরুন, কাদরুন এটাই তাকদিরুন। কিভাবে? আরবদের অভ্যাস হলো যে সুলাসি মজিফির যে হুরুফে জায়দা, এগুলোকে হজব করে দিয়ে ওইটাকে ওই মাজদার হিসাবে ব্যবহার করে। যেমন তাকদির এর বাবে তাফিলের হুরুফে জায়দা হজব করে দিয়ে রয়েছে কাদরুন, কিন্তু এটা তাকদিরুনই। অনুরূপ ভাবে কিস্তুন এটা আসলে ছিল একসাতুন, বাবে এফালের মাজদার। বাবে এফালের হুরুফে জায়দাকে মাজদারের হজব করে দিয়া থাকছে খালি কিস্ত। কথা বুঝে আসছে? ওয়াইকালু আল কিস্তু মাজদারুল মুকসিত। কথা ক্লিয়ার? হ্যাঁ, বাকি জরাবায়াজরুব থেকে কাসাতে শুধু জুলুমের অর্থে। যেমন কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নাম হাতাবা, যারা জালেম তারা সব জাহান্নামে যাবে। জালেম দুই রকম, একটা হলো যে আল্লাহর হকের ব্যাপারে জুলুম করলো, আর একটা যে যে বন্দার হকে জুলুম করলো। দুজনই জালেম, দুজনই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদেরকে হেফাজত করেন।
আর আকসাতাই শুধু বাবে ফাল থেকে ইনসাফের অর্থে। কেন? যে সুলাসি মুজাররাদ জুলুমের অর্থে, আর বাবে ফালের হামজা এখানে সলবে মা খাজের জন্য। জুলুম সলব হয়ে গেলে থাকবে কি ইনসাফ? এই তো ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা ইনসাফ ওয়ালাদেরকে, ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন, তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে ইনসাফ ওয়ালা বানায় দেন। আল্লাহর হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে, সর্বক্ষেত্রে আল্লাহ আমাদেরকে ইনসাফ ওয়ালা বানায় দেন। আদ-দীন আন-নাসিহা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। কথা বুঝে আসছে? বাকি হলো কাফের মুশরিক, ওদের ওজন করে লাভটা কি? ওরা তো চির জাহান্নামী, ওরা তো চির জাহান্নামী। কোরআন শরীফের এক আয়াত থেকে বাহ্যিকভাবে মনে হয় কাফেরদের কোনো ওজন টুজন নাই। হ্যাঁ, যে লা নুকিমু লাহুম আলিল কাফিরিনা লা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, তাদের কোনো ওজন টোজন নাই কিয়ামতের দিন। এখানে ওজন করার নফি না, এখানে উদ্দেশ্য হলো যে হাদিস শরীফে যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজিনুল কাফিরু ইনদাল্লাহি জানাহ বাউজাতিন, যে কাফিরের একটা এই মশার পর বরাবরও কোনো মূল্য নেই আল্লাহর কাছে। ওইটাই আল্লাহ পাক এখানে আয়াতে বলছেন, লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, কিয়ামতের দিন এদের আমার কাছে এক পয়সার মূল্য নেই, এইটা বলছেন রব্বুল আলামিন। অতএব এই আয়াতে পাক ওজন হওয়ার কোন আয়াত হাদিসের মুআরিজ না, তার সাথে সাংঘর্ষিক না। কথা বুঝে আসছে? হ্যাঁ। তো কাফেরদের আমলের ওজন হলে কি হবে? এগুলো তো এমনি জাহান্নামে যাবে। যে কাফের দুই রকম, এক কাফের হলো ও কাফের আর সারা জীবনে করছে সব গুনাহ, ওর কোনো ওজন টোজন নাই, হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে বিনা ওজনে জাহান্নাম। আর যে কাফেররা কিছু ভালো কাজ করছিল, কাউকে সম্মান করছে, কারো উপকার করছে, এরকম হাজারো মানুষের, ওর আমলের যে ওজন হবে তাতে ফায়দা হবে কি? ওর যদি কোনো ওর কাছে কেউ পাওনা থাকলে হকদার, ওই ভালো কাজগুলোর পরিবর্তে দ্বারা ওই পাওনাদারের পাওনা বুঝাইয়া দেওয়া হবে, চুকাইয়া দেওয়া হবে। আরেকটা হচ্ছে কাফেরের কিছু ভালো কাজ থাকলে ওর বিনিময়ে জাহান্নামের আযাব ওর জন্য কিছুটা ওই পরিমাণে শিথিল করা হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা মাত্রার শাস্তি হচ্ছে তার। কেন? কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সেবা যত্ন করছিলেন, অনেক খেদমত করছিলেন, সেটার পুরস্কার আল্লাহ দিচ্ছেন যে জাহান্নামের মধ্যে তার আযাবকে ভীষণ হালকা করে দিচ্ছেন, শিথিল করে দিচ্ছেন। এই কারণে কাফেরদেরও আমলের ওজন হবে। হ্যাঁ, কুফরের সঙ্গে আরো ভালো কিছু থাকলে সেটার ওজন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, নেক আমলের তৌফিক দান করেন। বুখারী শরীফের প্রথম হাদিসের শিক্ষা হলো আমল করো ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করো। পুরা কিতাবে আমলের বয়ান, এরপরে সর্বশেষ এখন কি? যে জীবন শেষ, আমল শেষ, এখন হিসাবের জন্য তৈরি হও। তো তার মানে আখিরাতের ফিকির করা চাই, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা চাই। আল্লাহ তাআলা কবুল করেন এবং তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। দোয়া করো কি আর? খালিশপুর দারুল মুকাররম নাম শুনতে থাকছি, এখন আলহামদুলিল্লাহ আজকে দেখারও তৌফিক হলো। সুন্দর মাদ্রাসা তো ভাই, মাশাআল্লাহ। অনেক সাধারণ মুসলমান ভাইরাও আসছেন, সেজন্য একটা দামি আমল বলে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে।
এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আরেকটা হাদিস শরীফ মনে পড়লো, ভীষণ দরকারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমানের যদি গুনাহ হয়ে যায় আর সে তাজা উযু করলো আর 2 রাকাত তওবার নামাজ পড়লো, 2 রাকাত নফল নামাজ পড়লো, আল্লাহর কাছে মাপ চাইলো, ইল্লা গফারাল্লাহু লাহু, নিঃসন্দেহে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এটা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দেন এবং কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা মা কদ্দামনা মা আখারনা ওয়া মা আ'লানা ওয়া মা আসরারনা ওয়া মা আসরাফনা ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্না, আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির, লা ইলাহা ইল্লা আনতা। اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين। আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, নেক আমলের তৌফিক দেন, তাকওয়ার জিন্দেগি নসিব করেন, গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। এই জামিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। সারা পৃথিবীর সকল দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মার্কাজকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। এই জামিয়া এবং অন্যান্য দ্বীনি প্রতিষ্ঠানের সব জরুরতকে গায়বী খাজানা থেকে পুরা করে দেন। যারা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক মণ্ডলী, তাদের সকলকে কবুল করেন, তাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, আমাদের সকলকে মাফ করেন, আমাদের সকলের নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার তামাম উলামা ইকরামের সম্মান মর্যাদা বৃদ্ধি করেন, পরিচালক মণ্ডলীর সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন, সকলের হায়াতে বরকত দান করেন, তালিবে ইলম ভাইদেরকে বড় বড় আলেম দ্বীন আল্লাহ ওয়ালা বানায় দেন। যারা দাওরা হাদিস পড়ে আলেম হয়েছেন, আল্লাহ তাদেরকে সচ্চা আলেম দ্বীন নায়েব রাসূল রূপে কবুল করেন, আকাবির দ্বীনের ওয়ারিসিনে কামিলিন রূপে কবুল করেন। মা বাবার জন্য নাজাতের উসিলা বানান, আসাতিজা ইকরামের জন্য নাজাতের উসিলা বানান, কওমের জন্য আপনি তাদেরকে হাদি হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, সব পেরেশানি দূর করেন, আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, तमाम বিবাদ বিশৃঙ্খলা থেকে দেশটাকে হেফাজত করেন, সমগ্র মুসলিম জাহানকে দুশ্মনদের থেকে হেফাজত করেন, আমাদের এবং মুসলিম জাহানের জমিনের ভিতরে বেশুমার দামি দামি খনিজ সম্পদ আপনি দান করেন, আমাদের দেশ চালানোর জন্য ভালো মানুষদেরকে আপনি কবুল করেন, যারা যারা দেশপ্রেমিক হবেন, ন্যায় পরায়ণ হবেন এবং দেশ চালানোর যোগ্যতা সম্পন্ন হবেন, মানুষের উপর যারা কোনো রকমের জুলুম করবেন না, যাদের দ্বারা দেশের ক্ষতি হবে না, এরকম বান্দাদেরকে দেশ চালানোর জন্য আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকা এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস
ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715, 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।